ধন্য করে শুয়ে আছেন তিনি মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বাবু আমি কি বলেছি? তাহলে সবচাইতে ভালোবাসতে হবে বেশি কাকে? রাসূলকে। এখন আমি মুখ দিয়ে বললাম ভালোবাসি, সকালবেলা হাতে একটা 1000 দানা তসবিহ নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলছি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তসবিহ দানাটা কয়েকবার ঘুরে গেল, ভালোবাসা হলো না। ভালোবাসা আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করতে বলেছে সেটা করো, নবী যেটা করতে নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো, নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো আমার নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। কথা বোঝা গেছে? চলুন, আইয়ামে জাহেলিয়াতে যুগে, বর্বরতা যুগে, অন্ধকার যুগে আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী দয়ার নবীকে দুনিয়া জমিনে প্রেরণ করলেন। নবী আমার দুনিয়া জমিনে এসে বললেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বাণী শোনালেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা অসৎ দেবদেবীর পূজা ছেড়ে দাও, আগুনকে পূজা করো, গাছকে পূজা করো না, অসৎ দেবদেবীর পূজা করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমাদের ভিতরে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনিটা বন্ধ করো। একে অপরের ভিতরে মহব্বত, ভালোবাসা পয়দা করো। জীবন্ত নারী শিশুগুলোকে তোমরা হত্যা করো না। তোমরা মদ খেও না, জুয়া খেলো না, তোমরা জিনা ব্যভিচার করো না। আল্লাহর ওয়াহদানিয়তের বাণী শোনালেন। চলুন, রাসূল 1 নম্বরে বললেন অসার দেবদেবীর পূজা করো না। বাবু আমরা যারা বসে আছি, আমরা কেউ মূর্তি পূজা করি? কথা বলেন না, করি না। ভালো কথা। যারা করেন আমি তাদের প্রতি কোনো আঘাত দিয়েও কিছু বলি না, সেটা তাদের ব্যাপার, যার ধর্ম তার কাছে। তবে আমি মুসলমান হিসেবে করি না। মুসলমান আল্লাহ টাকা দিয়েছে, সুন্দর একটা বাড়ি করেছে, পাঁচিল দেওয়া বাড়ি, গেটটার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম, এলাহি ভরসা, মা বাবার দোয়া, 22 পীরের দোয়া, ফুরফুরার পীরের দোয়া, খাজা বাবার দোয়া। মানে গেটটার কাছে যে দেখলে মনে হবে এটা কোনো ফেরেশতার বাড়ি। ঢুকুন, কেউ করে উঠল কুকুর, মা বাপের ভাত দেয় না, কুকুর পুষে খাওয়াচ্ছে। চলুন ঘরে যে দেখি স্বামী স্ত্রী এক জায়গায় বসে, কি স্বামী স্ত্রী এক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলে টাঙিয়ে রেখেছে, আছে না নেই? ঘরে একটা খাট আছে, মাথার দিকটাই দেখি ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে। জি, শোকেসটার দিকে চেয়ে দেখি ছাগল, কুকুর, ভেড়া, বাঁদর সব ওর ভিতরে। শোকেসটা 2 মাচা উঁচু, মাঝখানে ঘোমটা দিয়ে আর একটা জিনিস দেখে দিয়েছে। কি হলো? আল্লাহ নবী সফর থেকে ফিরে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাতে চলে আসলেন। দয়ার নবী আম্মা জানের দরজার কাছে এসে আমাদের আম্মা জানকে সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিলেন,
দয়ার নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করছেন না, জানাজার কাছে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। মজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই আসেন সালাম দেন, আমি জবাব দিই, ঘরে ঢোকেন, আজকে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি কোনো অপরাধ করলাম? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, তোমার ঘরের ভিতরে আমি রাসূলুল্লাহ একটা নরম তোষক দেখতে পাচ্ছি। এই তোষকটা কোথা থেকে নিয়ে এসেছো? আম্মা জান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, আমি আয়েশা আমার ঘরে ছেঁড়া চাটাইতে শুতে আপনার বড় কষ্ট হয়, আপনার নূরের বদনে ছেঁড়া চাটাই দাগ বসে যায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একজনের দ্বারাই মদিনার বাজার থেকে আপনার জন্য এটা ক্রয় করিয়ে আনিয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, এই তোষকটা যতক্ষণ তোমার ঘরে থাকবে, আমি রাসূলুল্লাহ তোমার ঘরেতে প্রবেশ করব না। আম্মা জান বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমার? দয়ার নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, তোষকের উপরে যে কভারটা দেওয়া আছে, কভারটার দিকে তুমি কি ভালো করে চেয়ে দেখেছো? আয়েশা, ওই কভারে কিছু জীব জন্তুর ছবি আছে, ওই কভারে কিছু জীব জন্তুর মূর্তি আছে। ও বিবি আয়েশা, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কিলবু ওয়ালা তাসাবির, যে ঘরে প্রাণীর ছবি আর কুকুর থাকে, ওই ঘরেতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আমি রাসূলুল্লাহ ওই ঘরে প্রবেশ করব না। কিছু বুঝলেন? আল্লাহ রহমতের ফেরেশতা ঘরে ঢোকে না। এখন হুজুরের কাছ থেকে তাবিজ একটা গলায় আর একটা হাতে পরে বেড়াচ্ছে ঘুরে, রহমত বরকত হবে কি? তাহলে বলুন, ঘরগুলো আমরা সব কি বানিয়ে রেখেছি, নিজেরা চিন্তা করলে বুঝতে পারবো? তা রাসূলুল্লাহ যেটা বললেন, তোমরা অসার দেব দেবীর পূজা করো না। বাবু, আপনাদেরকে যদি বলা হয় যে ফজরের নামাজটা হিন্দু ভাইদের মন্দিরে যেয়ে পড়তে, কাউকে রাজি হবেন? কেন? বিশ্বাস এটাই যে ওখানে ওদের দেবতা আছে, আমি মুসলমান হিসাবে এটা আমার বিশ্বাস যে ওর জীবন নেই, আর ওখানে নামাজ পড়লে হবে না। এটা যদি আমার এ বিশ্বাস থাকে, তাহলে ওটার যেমন জীবন নেই, আমার শোকেজে যে মূর্তিগুলো আছে, আমার ঘরে যে ফটোগুলো টানানো আছে, তারও তো জীবন নেই। তাহলে ওদের মন্দির আর আমার ঘর, দুটোর ভিতরে পার্থক্য কোথায়? ওখানে যদি নামাজ না হয়, তাহলে আমার ঘরে নামাজটা হবে কি করে? ঠিক কিনা বলেন? চলুন, তাহলে আমরা প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে তার সঙ্গে আমরা জড়িয়ে আছি, ঠিক কিনা? দুই, রাসূলুল্লাহ বললেন, ওই জাহেলিয়াতের যুগের মানুষের ভিতরে ছিল না কোনো মায়া দয়া, তাদের ভিতরে ছিল মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি। আচ্ছা, এটা শিক্ষিতের জামানা, এটা কম্পিউটারের যুগ, এটা চালাক চতুরতার যুগ, এটা মোবাইল স্যাটেলাইটের যুগ। এখনকার মানুষের ভিতরে কি মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি আছে না নাই? কথা বলেন। এখানে 29 তারিখে হয়েছে নাকি ভোট? 29 তারিখে হয়েছে তো?
29 সামনে 4 তারিখ, এখন থেকেই অনেক আওয়াজ চলে আসছে। কেন কেন? ভোট হচ্ছে একটা গণতান্ত্রিক উৎসব। কে কোনটা করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কথা ঠিক কিনা? তার জন্য জুলুম কেন? তার জন্য মারপিট কেন? তার জন্য রক্তক্ষয়ী হবে কেন? 1500 বছর আগে রাসূলুল্লাহ বললেন, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। রাসূল বললেন, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। কথাটা মিলিয়ে নেয়। রাসূল বললেন, কালামুহুম কালামিল আম্বিয়া, যাদের অন্তর হিংস্র জন্তুর মতো তাদের কথাগুলো হবে নবীদের মতো। অফিলুহুম কাফিলিল ফারাইনা, তাদের ব্যবহার চরিত্রগুলো হবে ফেরাউনের থেকেও খারাপ। বাবু, সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার, বিখ্যাত বাঘ, একটা গাছের আড়ালে ওত পেতে বসে আছে। মা হরিণ তার দুটো বাচ্চাকে নিয়ে মনের আনন্দে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। আর বাঘের স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয় না। হরিণ খেতে খেতে যেই বাঘের আয়ত্তের ভিতরে আসলো, ও গাছের আড়াল থেকে এক লাফ দিয়ে মা হরিণটাকে ধরে ঘাটটাকে মটকে দিল, বুকটাকে ফেড়ে কলিজাটা টেনে বার করলো। বলবেন, সুন্দরবনের জঙ্গলের এই 4 পেয়ে জানোয়ারটা একবারও কি ভেবেছে যে মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? হ্যাঁ কিনা বলেন? ভেবেছে? ভাবিনি। আমাদের মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষরূপী দুপেয়ে জানোয়ার আছে, যারা দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। এরাও ভাবেনি এই দুপেয়ে জানোয়ারের সঙ্গে আর ওই 4 পেয়ে জানোয়ারের পার্থক্য কোথায়। আপনি বলবেন হয়তো যে আপনি জানোয়ার বলছেন, না এটা আমি বলিনি, কোরআন বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, এরপরেও যারা মনুষ্যত্ববোধ দেখায়নি, মানুষের বিবেক দেখায়নি, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি অথচ যারা মানুষের উপরে করুণার নজর নিক্ষেপ করেনি, গরিবের প্রতি দয়ার নজর যারা দেয়নি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি অথচ যারা গরিবের আর্তনাদ শুনিনি, অসহায়ের আর্তনাদ শুনিনি, যারা দুঃখীর আর্তনাদ শুনিনি, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরই আল্লাহ বললেন বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কথাটি বলেছেন আল্লাহ পাক, আমি না। আমার রাসূলুল্লাহর আদর্শ কি ছিল আর আদর্শ কি? রাসূল সাহাবীদের নিয়ে বসে আছেন, কয়েকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারের মুখে একটা ইহুদি অন্ধ ভিখারি ভিক্ষা করছে আর আপনাকে গাল দিচ্ছে। হুজুর, আপনি যদি বলেন আমরা যে ওর ভিক্ষা করা বন্ধ করে দেব। শুনতে পাচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, না, ওর ভিক্ষা করা বন্ধ করবে কেন? এই আমাকে গাল দিচ্ছে তো কি হয়েছে, ভিক্ষা করা বন্ধ করবে কেন? এখন তো কিছু হলেই বলে চল দোকানটা ভাঙি, চল ওর ঘরটা ভাঙি, চল সেই করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন। যে দেখেন মদিনার বাজারে মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহুদি অন্ধ ভিখারিটা ভিক্ষা করছে আর বলছে, মদিনাবাসীরা, মদিনাবাসীরা, তোমরা যেন কেউ আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের সঙ্গে মিশো না। মুহাম্মাদের পাল্লায় পড়ে ইমানের
কলেমা পড়ে মুসলমান হয়ে যেও না। তোমরা যেন কেউ মুহাম্মাদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদ হলো সন্ত্রাসী। খবরদার, মুহাম্মাদের পাল্লায় যেন কেউ পড়ে যেও না, মুহাম্মাদের সঙ্গে যেন মিশো না। দয়ার নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন, তড়িঘড়ি বাড়িতে চলে আসলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, বাড়িতে কি খাওয়ার কিছু আছে? আম্মা জান বললেন, হুজুর অল্প কিছু জবের আটা আছে, খেজুর আছে। বললেন, দাও। জবের আটার খেজুরটাকে মিক্সড করে রাসূলুল্লাহ নরম করে খাওয়ার বানালে। দয়ার নবী মদিনা বাজারে চলে গেলেন। যে দেখে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ভিখারিটা ভিক্ষা করছে, দয়ার নবীকে গাল দিচ্ছে। দয়ার নবী আমার কাছে চলে গেলে দুটো গাছ ধরে ওই ভিখারিটাকে আল্লাহ পাকে জমিনে বসিয়ে দিলেন। আল্লাহ নবী আল্লাহর জমিনে বসিয়ে দিয়ে খাওয়ারের প্লেট থেকে ছোট ছোট লোকমা বানিয়ে খাওয়ার নিয়ে ইহুদি অন্ধ ভিখারির গানে তুলে দিচ্ছেন। ভিখারিটা খাচ্ছে, চিবাচ্ছেন আর বলছে, বাবা ছেলে, তোমার অন্তরে যে অনেক মায়া, তোমার অন্তরে যে অনেক দয়া। ও বাবা ছেলে, কি পরিচয় তোমার, কি নাম তোমার বাবা? এতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি, কেউ কোনদিন আমার এত আদর করে বসাইনি বাবা, কেউ কোনদিন আমার গালে তুলে খাওয়াইনি বাবা। তুমি যে বড় ভালো ছেলে, তোমার অন্তরে যে অনেক মায়া, তোমার অন্তরে যে অনেক দয়া। ও ছেলে, কি পরিচয় তোমার? দয়া নবী কোন কথা জবান দিয়ে বার করেন না। ইহুদি অন্ধ ভিখারিটা বলতে লাগলো, বাবা ছেলে, খবরদার বাবা, জীবনেও কোনদিন যেন আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের সঙ্গে মিশো না। মুহাম্মাদের পাল্লায় পড়ে তোমার জীবনটাকে যেন নষ্ট করে দিও না বাবা। মুহাম্মাদের কথা শুনে জীবনেও যেন কলেমা পড়ে নিও না বাবা। মুহাম্মাদের আল্লাহ নবী করার লোক খুঁজে পেল না, তাই মুহাম্মদকে নবী বানিয়েছে। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে নবী না বানিয়ে তোমাকে যদি নবী বানাতো, সমাজ বড় উপকৃত হতো, সমাজ বেঁচে যেত। দয়ার নবী নূর নবী আমার কোন কথা বলেন না, গালে খাওয়া তুলে তুলে দিচ্ছেন। ওই অন্ধ ইহুদি ভিখারিটাকে খাইয়ে রাসূলুল্লাহ বানিয়ে আসলেন। কেতাবে ভিতরে লেখা হয়েছে, আল্লাহ নবী যতদিন হায়াতে ছিলেন প্রতিদিন মদিনার বাজারের মুখে যে ইহুদি অন্ধ ভিখারিটাকে রাসূলুল্লাহ খাবার খাইয়ে আসতে। জুড়ে হবে না? আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, ভিখারিটা বেঁচে আছে। মদিনার খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কাজ করছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এসে জিজ্ঞাসা করছেন, আয়েশা, রাসূলের রেখে যাওয়া কাজগুলো করছি, কোনোটা বাদ পড়ে যাচ্ছে না তো?
আম্মাজান বললেন, আব্বাজান মনে হয় একটা কাজ বাদ পড়ে যাচ্ছে। কোনটা? বলছে ওই মদিনার বাজারের মুখে একটা ইহুদি অন্ধ ভিখারি আমার নবীকে গাল দেয় আর ভিক্ষা করে। আমার নবী যতদিন হায়াতে ছিলেন ওকে খাওয়াতেন, মনে হয় নবীর ইন্তেকালের পরে কেউ আর ওকে খাওয়াচ্ছে না। এ কথা শুনে সিদ্দিকে আকবর নিজে হাতে খাবার বানিয়ে মদিনার চলে গেলেন। যে দেখেন সেদিনও অন্ধ ইহুদি ভিখারিটা ভিক্ষা করছে আর আমার নবীকে গাল দিচ্ছে। সিদ্দিক আকবর দুটো হাত ধরে অন্ধ ভিখারিটাকে আল্লাহ পাকের জমিনে বসিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লুকমা খাওয়া তুলে ইহুদি অন্ধ ভিখারিটার গালে দিলেন। ভিখারিটা খাবারটা গালে নিয়ে সিদ্দিক আকবরে হাত থেকে ধরে বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, কে তুমি? কি পরিচয় তোমার বাবা? কি তোমার পরিচয় তোমার? বাবা ছেলে রে, তুমি তো সে আগের ছেলেটি নও বাবা, তুমি তো সে আগের ছেলেটি নও। আগের ছেলেটা যখন আমার কাছে আসতো তার শরীর থেকে একটা মিসকাম্বারের চাইতে খুশবু বাহির হতো। তার হাতের খাবারটা এত মজাদার খাবার ছিল, এত সুস্বাদু খাবার ছিল। তোর হাতের খাবার অতটা মজা লাগে না বাবা, সেই সুগন্ধটা যে আমি পাচ্ছি না বাবা। কে তুমি? কি তোমার পরিচয়? কে ছিল? সিদ্দিক আকবর চোখে পানি ধরে রাখতে পারলেন না, চরচর করে কাঁদতে লাগলেন আর বলে ফেললেন, ও মদিনার অন্ধ ভিখারি, আমি হলাম বর্তমান মদিনার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে যিনি আপনাকে খাবার খাইয়ে যেতেন তিনি আর দুনিয়া জমিনে বেঁচে নয়, তিনি ইন্তেকাল করেছেন। ও মদিনার অন্ধ ভিখারি, তবে শুনে রাখুন, সারাদিন ধরে ধরে যার কাছে আপনি মদিনাবাসীদের যেতে নিষেধ করেন, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যাকে গাল দেন, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যার সঙ্গে মদিনাবাসীদের মিশতে নিষেধ করেন, সারাদিন যাকে আপনি সন্ত্রাসী বলেন, যাকে আপনি জাদুকর বলেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন আব্দুল্লাহর বেটা আমিনাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি অন্ধ ভিখারিটা সিদ্দিক আকবরের হাত ধরে ডুগুরে ডুগুরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, সিদ্দিক আকবর, শুধু মানুষের কাছে শুনেছি, মিশিনি কোনদিন তার সঙ্গে, এত কাছে পেলাম, অথচ আমি এত বড় হতভাগা, তাকে আমার বুকে জড়িয়ে নিতে পারলাম না। আর দেরি নয়, আর দেরি নয়, নিজে 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 পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজে নিজে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলেন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা। আমার নবীর আদর্শ ছিল মানুষকে ভালোবাসা, ঠিক কিনা? আর ফেরাউনের আদর্শ হলো মানুষের উপরে জুলুম করা। আপনি কোনটা নেবেন, নবীরটা না ফেরাউনেরটা? ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝেছেন? তবে রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গেই তার হাসর হবে। আল্লাহ আমার নবীর সম্পর্কে কোরআনে বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ বললেন, আমি তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নবী বানিয়েছি, নেতা বানিয়েছি। কেমন নেতা? আল্লাহ বললেন, আজিজুন আলাইহি মা আনিতুম। যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন। জোরে বলে, সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? পরে আল্লাহ বললেন, হারিসুন আলাইকুম। সর্বদাই তিনি চান তোমরা সুখে থাকো, তোমরা সুখী হও, তোমরা জান্নাতি হও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শিখেনি, আমার রাসূল ক্ষমা করতে শিখিয়েছেন, রাসূল মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। চলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হয়েছেন দ্বীনের দাওয়াত দিতে। ঘরে রাসূলের জন্য ইন্তজার করছেন রাসূলের বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। বেশ অনেকটা সময় পার হয়ে গেল। নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুললেন, বাইরের দিকে চেয়ে 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 আম্মাজানকে বললেন, আম্মাজান, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বাজান বাড়িতে আসছে না। বলেছিলেন, ফাতেমা, তোমার আব্বাজান আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছে। তোমার আব্বাজান পথ হারা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছে। তোমার আব্বাজান
জাহান্নামের রাস্তায় চলা মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছে। ফাতেমা চিন্তা করো না, তোমার আব্বা জান ফিরে আসবে। আবার বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে চলে গেলে দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে 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 বললে, আম্মা জান এতটা সময় পেরিয়ে গেল, আমি ফাতেমা এখনো যে আমার আব্বাকে বাড়ি আসতে দেখছি না। মেয়ে তো, মেয়েরা একটু বেশি বাপকে ভালোবাসে। আপনারা কি বলে? তিনটে চারটে লোক মাথা নেড়েছে, বাকি ছেলের দিকে টান নাকি? হ্যাঁ, এটাই বাস্তব। সমাজে খোঁজ নিয়ে দেখেন, মসজিদের আগের কাতার ছাড়ে না, তসবি দোল খাওয়াচ্ছে, অথচ সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। আছে না নাই? এ যদি জীবনে 70 বার হজে যায় আর যদি 80 বার চিল্লাই যায়, এ তবুও মরার পরে এর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। ফায়ার ব্রিগেডের মেশিন এনে যদি ওর কবরে পানি দেওয়া হয়, আগুন জ্বলা বন্ধ হবে না। হকটাকে মেরে দিয়েছে। কেউ 4টে ছেলে, বড়কে দিয়েছে, ছোটকে দেয়নি, দুটোকে দিয়েছে, দুটোকে দেয়নি। আছে না নাই? কেউ বাপের কাছ থেকে সম্পত্তি সব লিখে নিয়ে বোনগুলোকে সব ফাঁকি দিয়েছে, শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে। কেউ ভাই মারা গেছে, ভাইপোগুলো ছোট ছোট, ভাইপোদের কাছ থেকে ঝেড়ে জমিগুলো সব লিখে নিয়েছে। আপনাদের গ্রামে সব লোক নেই কি গো বাবু? জবাব দিতে হবে না? হবে না যে হুকুকুল্লাহর, হুকুকুল ইবাদ, বান্দার হক কঠিন ব্যাপার। আমার রাসূলুল্লাহ অত্যন্ত সচেতন ছিলেন, অত্যন্ত সচেতন ছিলেন। আপনি যে মেয়ের হকটাকে মেরে হজে যাচ্ছেন, আমার রাসূলুল্লাহর মাজারে যে সালাম দেবেন, সালামের জবাব পাওয়া যাবে। রাসূল কি মেয়ের হক মেরে গেছেন? পাঁচটা ওই জায়গাটা মনে রাখেন। রাসূলের ইন্তেকালের সময় রাসূলুল্লাহর মোবারক মাথাটা আম্মাজান আয়েশা সিদ্দিকার কোলে, আজরাইল আলাইহিস সালাম এসেছেন, সিনা মোবারকের উপর শাহাদাত আঙুলটা রাখলেন। রাসূলুল্লাহর কপাল দিয়ে ঘাম বার হচ্ছে, সাময়িকভাবে রাসূল ঘেমে যাচ্ছেন। আমার নবী বললেন, ভাই আজরাইল, মনে হচ্ছে ও পাহাড়টা আমার বুকে চাপিয়ে দিয়েছে। এইরকম কঠিন সময়ে রাসূলুল্লাহর নজরটা পড়ে গেল দরজার পাশে দাঁড়িয়ে ফাতেমা কাঁদছে। মেয়ে, আল্লাহ নবী ইশারা করে ডাকলেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার কাছে আগিয়ে এসো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দয়া নবীর কাছে আগিয়ে গেলে, দয়া নবী আমার হাত থেকে বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, বেটি রে, ও আমার বেটি ফাতেমা, তোমার কান্না আমি তোমার আব্বা জান সহ্য করতে পারি না। তোমার চোখে পানি দেখে আমি তোমার আব্বা জান কলিজাটা আমার ফেটে যাচ্ছে মা, আমার বুকটা ফেটে যাচ্ছে মা। ফাতেমা, তোমার চোখে পানি দেখে কবরে চলে যেতে চাই না মা। ফাতেমা রে, ও বেটি ফাতেমা, তোমার চোখে পানি দেখে কলিজাটা আমার ফেটে যাচ্ছে মা, বুকটা আমার ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না।
ফাতেমার কান্না বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে আরো কাজে টেনে নিয়ে দুটো মোবারক হাত দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, বেটি রে, তোর কান্না দেখে কবরে যেতে চাই না, বেটি তোর হাসি মুখটা দেখে যেতে চাই। ও আমার বেটি ফাতেমা, কেঁদো না মা, কেউ চিরকাল দুনিয়ায় বেঁচে থাকবে না, সবাইকে একের পর এক চলে যেতে হবে। কেঁদো না মা, কেঁদো না। কানে 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 রাসূলুল্লাহ বলে দিলেন, ও বেটি ফাতেমা, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বলেছিলেন, ফাতেমাতুজ জাহরা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। রাসূলুল্লাহ ফাতেমাকে হাসিয়ে গেছেন না কাঁদিয়ে গেছেন? হাসিয়ে গেছেন। আপনি হজে যাচ্ছেন, মেয়েটা গাল দিচ্ছে, সব সম্পত্তি শেষ করে দিয়েছে, কথা বুঝেননি? হ্যাঁ, আপনি কবরে চলে যাবেন, মেয়েটা এসে দাঁড়ানোর জায়গা নেই, ভাই ভাবি তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, সম্পত্তি তো তাদের নামে লিখে ফেলেছেন আপনি। নামাজ পড়ে পড়ে কপালে টিউমার হয়ে যাবে, রুকু করে করে কুজো হয়ে যাবে, রোজা রেখে রেখে তালপাতা সিপাই বেড়ে যাবে। জান্নাত সহজ নয়। ছেলেরটা ছেলেকে দেন, মেয়েরটা মেয়েকে দেন, অধিকার না। চলুন ভুলে যাই মা ফাতেমাতুজ জাহরা কে আবার সান্ত্বনা দিচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা খাদিজাতুল কুবরা আমার নবীকে ভালোবাসতেন না বাসতেন না? কথা বলে। মা খাদিজা ছিল মক্কার শ্রেষ্ঠ ধনী, আর আমার রাসূল ছিল শ্রেষ্ঠ গরীব। 25 বছর বয়সে রাসূলুল্লাহ 40 বছর বয়সে মা খাদিজাকে বিয়ে করেছিলেন। কিন্তু এটা মনে রাখবেন, রাসূলুল্লাহ 9টা 11টা জীবনে বিয়ে করেছিলেন, কিন্তু মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো বিয়ে করেননি। কথা বোঝা গেছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেননি। মা খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ একাধিক বিয়ে করেছিলেন, কিন্তু কখনোই মা খাদিজার কথাটা ভুলে যাননি। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে? অনেকে দুটো করেছে। কেউ বলছে ছোট হুজুর করে স্নান করবো না। ছোট হুজুর করেছে, ছোট হুজুর একটা বিবির শাড়ি কিনেছে 100 টাকা, আর একটা বিবির শাড়ি কিনেছে 110 টাকা। যে শাড়িটা 100 টাকা নিয়েছে, ওই শাড়ির আঁচলে ছোট হুজুর 10 টাকা বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ। কি সমান বিচার করেছেন। আর আপনি কেউ করেছে একটারে ফ্ল্যাটে রেখেছে আর একটারে মেরে ফ্ল্যাট করতেছে, একটারে রানী বানিয়েছে একটারে দাসী বানিয়ে রেখেছে। এর বাপটা গরিব মানুষ, ওর নেতা খাতার সঙ্গে হাত রয়েছে, মনে করেছে আমার কিচ্ছু করতে পারবে না। আল্লাহ বলে চলে আয় কবরে, তারপর দেখ খেলা। হ্যাঁ, রাসূলুল্লাহ মা খাদিজা একটু বলেননি। অনেকে স্ত্রী ইন্তেকাল করেছেন কোনো কারণবশত, যাই আল্লাহ ডেকে নিয়েছেন, পরে আর একটা বিয়ে করেছে, কিন্তু আগের স্ত্রীর রেখে যাওয়া সন্তানগুলোকে অনাথ বানিয়ে দিয়েছে। আছে না নাই? আগের স্ত্রীর রেখে যাওয়া ছেলে মেয়েগুলো অনাথ হয়ে গেছে, তাদের জন্য এতিমখানা খুঁজছে, অনাথ আশ্রম খুঁজছে। তাদের জমি জায়গার ভাগ দিল না, তাদের উপযুক্ত সম্পদ দিল না। দ্বিতীয় যাকে বিয়ে করেছে তার বাচ্চাগুলোকে নিয়ে অনেক আনন্দ করছে, কিন্তু আগের গুলো সব অনাথ হয়ে গেল। মিয়া, তুমি কি মনে করছো ওগুলোর জন্য তোমার হিসাব দেওয়া লাগবে না? যে
ডাক্তার বলল, কচি তোমার স্ত্রীর যা অবস্থা তাতে মনে হয় আর হবে না। ও তখন থেকে মেয়ে দেখা শুরু করেছে, আর একটা বিয়ে করবে। কিন্তু রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরা যতদিন হায়াতে করে, শুধু তাই না, শোনেন, একদিন আল্লাহ রাসূলের কাছে একটা গোস্ত এসছে। আমার রাসূলুল্লাহ সমস্ত বিবিদেরকে ডাকলেন, সমস্ত বিবিরা বসে গেছেন গোল করে। রাসূলুল্লাহ গোস্তগুলো সবাইকে ভাগ করে 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 দিলেন, দিয়ে একটা অংশ রাসূলুল্লাহ নিজের কোলের কাছে টেনে রেখে দিলেন। আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো দিয়ে দিয়েছেন, কিন্তু কোলের কাছে অংশটা কার? রাসূলুল্লাহ বললেন, ওই অংশটা তোমাদের বড় বুবুজান, আমার বড় বিবি খাদিজাতুল কুবরার জন্য রেখে দিয়েছি। একটু চুরে হবে, একটু মন খুলে বলতে পারেন না? আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় বুবুজান, আপনার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুনিয়া জমিনে বেঁচে নাই, তিনি তো ইন্তেকাল করেছেন। তিনি তো মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছেন। হুজুর, আপনি গোস্তগুলো নিয়ে কি আপনার খাদিজার কবরের পাশে কি রেখে আসবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাফসার মতো সুন্দরী বিবি পেয়ে, আয়েশার মতো কুমারী বিবি পেয়ে আপনি কি আপনার খাদিজার কথাটা ভুলতে পারেন না? দয়ার নবী বলেছিলেন, ও আমার বিবিরা, তোমরা সবাই আমার সুখের দিনের সঙ্গী, খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী। খাদিজা যে সময় আমার হাত ধরেছিল, খাদিজা যে সময় আমাকে বিয়ে করেছিল, ওই সময় মক্কা জমিনে আমার দুশ্মন বেশি ছিল, আমার শত্রু বেশি ছিল, যারা আমাকে জানে মেরে দেবে, আমাকে শহীদ করে দেবে। ও আমার বিবিরা, তোমাদের বড় বুবুজান আমি রাসূলুল্লাহ আমার মাথার উপরে ছায়া করে রেখেছিল। তোমাদের বড় বুবুজান ওই সময় আমাকে পাহাড়ের মতো গাঢ় করে দিল। তোমাদের বড় বুবুজান যতক্ষণ আমি রাসূলুল্লাহ ঘরেতে না ফিরতাম, বিছানায় পিঠ লাগাতো না। তোমাদের বড় বুবুজানকে আমি রাসূলুল্লাহ তেমন গোস্ত খাওয়াতে পারিনি। এখন মক্কা মদিনা জমিনে আমার মোহাব্বতের মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। মানুষ এখন আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক হাদিয়া দেয়। তোমাদের যখন গোস্তগুলো ভাগ করে করে দিই, তখন আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কথাটা আমার মনে পড়ে। খাদিজার জন্য এই অংশটা রেখে দিয়েছি। তোমাদের দেওয়ার পরে খাদিজার অংশটুকু নিয়ে আমি রাসূলুল্লাহ বেরিয়ে যাব, খুঁজে 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 খাদিজার বান্ধবীর সঙ্গে দেখা করব। খাদিজার বান্ধবীকে দিয়ে এই গোস্তগুলো দেব, আর বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, তুমি আমার খাদিজাকে বড় মোহাব্বত করতে, আমার খাদিজাও তোমাকে বড় মোহাব্বত করত। আমার খাদিজা দুনিয়ার জমিনে নয়। এই নাও খাদিজার অংশের গোস্তগুলো তোমাকে দিলাম, তুমি নিজে হাতে রান্না করে খাবে। আমার বিশ্বাস তুমি খুশি হয়ে গেলে আমার খাদিজাও কবরে খুশি হয়ে যাবে।
প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় বিয়ে করেছে। প্রথম স্ত্রীর নামে একটু সবরেখানি, একটু কোরআন খতম, দান খয়রা, ওর কথা মনে নেই। এই তো মোহাব্বত, ভালোবাসা না। স্ত্রীর সম্মান আছে না নাই? স্ত্রী মানে কি ভোগের পাত্র? স্ত্রী মানে কি কালী পুজোর ঢোল? যখন ইচ্ছা আপনি তাকে পেটাবেন না। অনেকেই আছে আমার সামনে বসে আছে, মনে হচ্ছে ফুটন্ত গোলাপ, কিন্তু বউ মারা ওষুধ, খালি বউকে ধরে পেটায়। কথা বোঝেননি? রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হলো তার নেককারিনী স্ত্রী। জোরে বলুন, একটু জোরে হবে না? আচ্ছা, রাসূল ঠিক বলেছেন না ভুল বলেছেন? আপনি যত টাকারই মালিক হন না কেন, স্ত্রী যদি মনের মতো না হয়, সুখে আছেন? কথা বলেন না। স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। অথচ স্ত্রীর সঙ্গে অনেকে ভালো ব্যবহার করে না, কথায় কথায় তাকে কালী পুজোর ঢোল মনে করে পেটায়। স্ত্রীকে মারার কথা আছে হাদিস পাকে এসছে, শব্দটা অদূরে বহুল না। স্ত্রীকে মারো, শাসন করো। তবে এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসরা নাজেহাল হয়ে গেছেন। সর্বোপরি তারা সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে মারো, মেসওয়াক দিয়ে মারো। মেসওয়াক বুঝতে পেরেছেন? দাঁতন, মেসওয়াক। স্ত্রীকে মারো, কোল বালিশ দিয়ে মারো। আরে সকালবেলা কাঠের চালা তুলে চলে এক শেষ করে দেবো। মাহাব্বত। চলুন ফিরে যাই। ফাতেমা তো জাহরাকে বোঝাচ্ছেন। বেশ কিছুক্ষণ পরে ফাতেমা মন মানে না, আবার দরজাটা যে খুলে বলছেন, আম্মা আম্মা, আমাদের বাড়ির দিকে একজন গুটি 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 পায়ে হেঁটে হেঁটে আসছে। তবে আম্মা জান, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে। আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি হেঁটে হেঁটে আসেন, এমন মানুষ আমি ফাতেমা জীবনেও কোনদিন চোখে দেখিনি। কেন ফাতেমা কেমন মানুষ? ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেঁটে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল। আম্মা জান, মানুষের চেহারা যে এমন লাল রঙের হয় আমি ফাতেমা আমার জানা ছিল না। লাল রঙের মানুষ ইতিপূর্বে কোনদিন দেখিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি দরজার পাশে আসলে, দরজাটা খুললে, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে দুগুরে কেঁদে ফেললে, ফাতেমা ও বেটি ফাতেমা, ওনাকে চিনতে পারলে না মা? ওনাকে চিনতে পারলে না মা? না আম্মা, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ না, উনি তো তোমারই আব্বা জান, দিন দুনিয়ার বাদশা। আম্মা জান, আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমা চাঁদটা উঠে হার মেরে যায়। আমার আব্বা জান আমাবস্যা অন্ধকার রাতে ঘরের ভিতরে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূর নূর হয়ে যায়। আমার আব্বা জানের নূরের বদনটা এমন লাল হয়ে গেল কেমন করে? আম্মা জান বলে, ফাতেমা তোমার আব্বা জান
দিনের দাওয়াত দিতে গিয়েছিল মক্কার বেঈমানের দলেরা, কুফার কুরাইশরা তোমার আব্বা জানকে এতবার মেরেছে, তোমার আব্বাকে এতবার মেরেছে, তোমার আব্বা জানের গোটা শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে। আম্মা জান তরি ঘড়ি আগিয়ে গেলে দয়ার নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবী গায়ের খুন মোবারক গুলো মুছে 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 দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরাটা বার করলে ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিটকি দিয়ে বার হয়ে আমাদের আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান হাউ হাউ করে কাঁদতে লাগলে, আবু জাহাল, এ আবু জাহাল, এ আবু জাহাল, এ উতবা সাইবা ওলিদ ইবনে মুগীরা কে আছিস বল না। আমি খাদিজা, আমার টাকা নিয়ে ব্যবসা করিসনি, আমার টাকা নিয়ে বড় লোক হসনি, আমার টাকা নিয়ে ব্যবসা করলি, আমার টাকা নিয়ে বড় লোক হলি। মুহাম্মদ গরিব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী, আর আমার স্বামীকে ধরে তোমার মারলি। দয়ার নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিলেন। খাদিজা, ও বিবি খাদিজা, বলো না, এমন করে বলো না। এদিকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত তুলে কাঁদছেন, আর আল্লাহ আমার আব্বা জান জীবনেও কোনদিন অন্যায় ভাবে কারো গানে চড় মারেনি। আমার আব্বা জান কোনদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। আমার আব্বা জান জীবনেও কোনদিন পরের মালে না বলে হাত দিইনি। আমার আব্বা জান কারো জমি জবরদখল করিনি। অথচ আজকে ওরা আমার আব্বা জানকে এতবার মারলো, আমি আমার আব্বা জানকে দেখে চিনতে পারি না। আল্লাহ পাক সবার দয়ার নবীর সঙ্গে সঙ্গে ফাতেমার হাত থেকে নামিয়ে দিয়ে বললেন, ও বাবার বেটি, বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আমার মারের আঘাতের দাগগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে লক্ষ 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 গুনাহগার উম্মতি দিকে জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে, ও মাতার জোড়া মেলে না। এলো গালিমা নিতে ছুটে নবী মুহাম্মদ, আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা
তাহলে রাসূলুল্লাহ ক্ষমা করেছেন না করেননি? আজ আমাদের ভিতরে ইউনিটি নেই। একটা পাড়ায় দুটো তিনটে করে দল, মসজিদে দল, মাদ্রাসায় দল, পাড়ায় দল, জলসায় দল, আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছি। কথা ঠিক কিনা বলে? এর হচ্ছে আমাদের ভিতরে নেই ত্যাগ, নেই ক্ষমা, আমাদের ভিতরে শুধু প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করেন না। এটা মনে রাখবেন। আল্লাহ এত রহমান। আমরা যে আল্লাহকে বলছি আল্লাহ ক্ষমা করে দাও, আমি জীবনে অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তুই কি তোর ভাইকে মাফ করতে পেরেছিস? তুই মাফ চাইছিস? তুই তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পারলি না, তুই আমার কাছে ক্ষমা চাইছিস? আল্লাহ তো ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসে। কথা ঠিক কিনা বলে? আর আমাদের ভিতরে কেন থাকবে? আমরা কেন অপরের জন্য প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব করতে যাব? আমরা কেন কোন নেতার জন্য ভাই ভাই মারপিট করব? আমরা প্রতিবেশীর সঙ্গে কেন দ্বন্দ্ব করব? আমরা কেন বাপ বেটা চাচা ভাইপোর সম্পর্ক বিচ্ছেদ করব? কথা ঠিক কিনা বলে? মিলেমিশে থাকুন। আগামী দিনটা বড় খারাপ আসছে। আমাদের ভাগ্য আকাশে একটা কালো মেঘ উঠেছে। এখনো যদি আমরা সাবধান না হই, সচেতন যদি না হই, অজান্তেই আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাত নেমে আসবে, যার ফজরের রক্ত হওয়া বড় কঠিন হয়ে যাবে। নিজেদের ভিতরে মেল বন্ধন তৈরি করুন, একে অপরকে ক্ষমা করতে শিখুন। আল্লাহ পাক কত ক্ষমাকারী। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন, আল্লাহ এ জামানার সবচেয়ে আপনার পাপী বান্দাকে আমি একবার দেখব। তো আল্লাহ বললেন, মুসা সকালবেলা রাস্তার ধারে বসে যাবে, যে সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যাবে ওইটাই জামানার সবচেয়ে পাপী। মুসা আলাইহিস সালাম বসে আছেন সকালবেলা, আল্লাহ পাকের একটা বান্দা, তার সঙ্গে একটা ছেলে আছে বাচ্চা, ওকে নিয়ে যাচ্ছে। মুসা নবী বুঝে গেলেন যে এই লোকটাই জামানার সবচেয়ে পাপী। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাপী মানুষটাকে তো দেখলাম, এবার একটু নেককার মানুষটাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ওটা এখন হবে না, সন্ধ্যাবেলা সূর্য ডোবার আগে যে জায়গাটায় তুমি বসেছিলে এই জায়গাটায় এসে বসবে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যে মানুষটা তোমার সঙ্গে দিয়ে যাবে, ওই মানুষটা হচ্ছে এই জামানার সবচেয়ে নেককার। মুসা আলাইহিস সালাম বসে গেলেন, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মুসা নবীর সামনে দিয়ে যে মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই মানুষটা সেই মানুষ যে সকালবেলা গিয়েছিল। বুঝতে পারলে? আমি গল্প বলছি না। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার খুতবাতে জুলফিকারিয়ার ভিতরে লিখেছে, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সকালবেলা যাকে দেখিয়ে বললেন সবচাইতে পাপী, সন্ধ্যাবেলা তাকে দেখিয়ে বলছেন সবচাইতে নেককার। আল্লাহ পাক বললেন, নবী মুসা, আমার ওই বান্দা তার ছোট্ট বাচ্চাটাকে সঙ্গে নিয়ে জঙ্গলে বেড়াতে গিয়েছিল। জঙ্গলে যে বাচ্চাটা তার আব্বাকে জিজ্ঞাসা করলো, আব্বা জান জঙ্গলটা কত বড়? আমার বান্দা বলল, কজিরে বেটারে জঙ্গলটা অনেক বড়। ও আমার আব্বা জান, জঙ্গলের চাইতে বড় আল্লাহ পাকের সৃষ্টি আর কি কিছুই আছে? আমার বান্দা জবাব দিল, বেটারে জঙ্গলের চাইতে আরো বড় হলো আল্লাহ পাকের তৈরি করা, আল্লাহ পাকের তৈরি করা পাহাড় হলো বড়। ছেলেটা আবার বলল, আব্বা জান পাহাড়ের চাইতে বড় আর কি কিছু আছে? আমার জবাব দিল, কচিরে এর চাইতে বড় হলো আল্লাহ সৃষ্টি সমুদ্র। ছেলেটা আবার বলল,
আব্বাজান সমুদ্রের চাইতে বড় আর কি কিছুই আছে? কচিরে সমুদ্রের চাইতে বড় হলো আল্লাহ পাকে তৈরি করা 7 তবক আসমান। ছেলেটা আবার বলল, আসমানের চাইতে বড় আর কি কিছুই আছে? ও আমার নবী মুসা আলাইহিস সালাম, ওই সময় আমার বান্দার চোখের কোণ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। আমার বান্দা বলল, কচিরে বেদারে আসমানের চাইতে বড় যদি কিছু দেখতে চাও তুমি তোমার আব্বার দিকে তাকাও, তুমি তোমার আব্বার চেহারার দিকে তাকাও, তোমার আব্বাকে দেখে নাও বাবা। তোমার আব্বার জীবনের গুনাহ, তোমার আব্বার জীবনের অপরাধ, তোমার আব্বার জীবনের পাপ আসমানের চাইতে কোটি 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 গুণে বড়। ছেলেটা আবার বলল, আব্বাজান আপনার জীবনের পাপের চাইতে আল্লাহ পাকের কাছে বড় আর কি কিছুই নাই। ওই সময় আমার বান্দা ডুগুরে ডুগুরে কেঁদে বলল, কচিরে বেটারে তোর আব্বার জীবনের গুনাহ চাইতে আরো কোটি 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 গুণে বড় হলো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের করুণা। ও নবী মুসা, আমার বান্দা যখন জবান দিয়ে স্বীকার করলো আমি আল্লাহ, আমার দয়া, আমার ক্ষমা, আমার করুণা অনেক বেশি, ওই সময় আমার রহমতের দরিয়ায় জোর উঠে গেল, করুণার সাগরে ঢেউ উঠে গেল। আমি আল্লাহ আবার করুণার সাগরের পানি দিয়ে বান্দার জীবনের গোলাগুলো ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমার বান্দাকে আমি আল্লাহ বেদনা মাসুম বানিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? সবাই মিলে বলুন, আমার হয় না।